x সমান a cos থিটা প্লাস থিটা সাইন থিটা দেওয়া আছে, y সমান এইটা দেওয়া আছে নিচে, থিটা সমান π/4 বিন্দু দেওয়া আছে, ডবল ডেরিভেটিভের মান d স্কোয়ার y বাই dx স্কোয়ার মান কত। চলো প্রথম ডেরিভেটিভ করো থিটার সাপেক্ষে, dx বাই d থিটা, ভাষা দিবার কোনো দরকার নেই, এটিতে ভাষা, আর ভাষার যুগ শেষ হয়ে গেছে। cos থিটার ডেরিভেটিভ বলো মাইনাস সাইন থিটা, আর এইটা ইউভি মেথড হবে, থিটা রেখে সাইন থিটার ডেরিভেটিভ cos থিটা, তাহলে থিটা cos থিটা আর সাইন থিটা রেখে থিটার ডেরিভেটিভ 1 হয়েছে। এইবারে এইখানটাতে তুমি থিটার মানটা বসায় রেখো, পরে পরে ফ্যাসিলিটি পাবে। থিটা সমান কত π/4 বসায় রাখো, মানে 45 ডিগ্রি, তাহলে এ সাইন 45 ডিগ্রি মাইনাস 1/√2, থিটা π/4 1/√2, আর সাইন থিটা হচ্ছে 1/√2। সাইন থিটা কাটাই গেছে, তো এটা কাটিয়ে গেল, তার মানে এটি হয়ে গেল তোমার a/4√2। এটা এখন ভাজা থাক। এবারে দেখো এইটাও থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, dy বাই d থিটা সমান কত, এ রেখে সাইন থিটার ডেরিভেটিভ cos থিটা মাইনাস থিটা রেখে cos থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তো থিটা প্লাস সাইন থিটা হবে, আর মাইনাস cos থিটা রেখে থিটার ডেরিভেটিভ 1। চলো cos থিটা নমস্কার। এবারে dy d থিটা তুমি থিটা সমান π/4 বিন্দুতে বসাই রাখো, ভাজিয়ে রাখো যদি কোনো কাজে নেই, a π/4 1/√2, এটা থাক মানটা বসে। এবারে এই যে এইটা 2 নম্বর, এইটা আমার 1 নম্বর, আর এইটা 2 নম্বর, 1কে 2 দিয়ে ভাগ করো, তাহলে dy বাই dx চলে আসবে, d থিটা তলে তলে কাটা যাবে, তাহলে এইটা হয়ে গেল a থিটা সাইন থিটা, আর এটাও সাইন থিটা কাটা গেছে, a থিটা cos থিটা, তাহলে a থিটা কাটা গেল, এটা cot থিটা। এবার আবার ডবল ডেরিভেটিভ করে x এর সাপেক্ষে, তাহলে d স্কোয়ার y বাই dx স্কোয়ার সমান টেন থিটার ডেরিভেটিভ তো d থিটার সাপেক্ষে হবে, তাহলে d থিটা করে নেবে টেন থিটা, আর এখানে তার মানে একটা তোমাকে লাগছে d থিটা বাই dx, কারণ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তাহলে d বাই d থিটা টেন থিটা মানে sec স্কোয়ার থিটা, আর d থিটা বাই dx ভাজা আছে আমার আগে, দেখো d থিটা dx π/4 বিন্দুতে ভাজা আছে, এইটা বুঝে দাও a/4√2 উল্টাই বুঝে দাও। চলো তাহলে এটা 4√2 a পাই বটে, এটা 4 পাই আমি করে ফেলেছিলাম, তাহলে তুমি sec স্কোয়ার থিটা π/4 বিন্দুতে sec স্কোয়ার থিটার মান 2, মানে √2 হোল স্কোয়ার মানে 2, আর 4√2 বাই a পাই, তাহলে উপরটা হচ্ছে 4 × 8 √2 বাই a পাই, এইটা উত্তর 8√2 বাই a পাই।